হ্যালো এভরিওয়ান, আজকে বানিয়েছিলাম ফুচকা। আর কিভাবে খুবই সহজভাবে ফুচকা বানাবেন খুবই অল্প সময়ে সেটাই শেয়ার করব। এজন্য আমি একটি বোলের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর আলুগুলো ভালো করে সিদ্ধ হতে থাক। এই পাশে আমি টকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এখন তেঁতুলের বিচিগুলো ফালিয়ে উপর থেকে আমি একটু লেবুর যে খোসাটা থাকে সেই খোসাটা একটু কুচিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হচ্ছে 2 পিসের মতো লেবুর রস। লেবুর রস দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে এখন একটু হালকা ভালো মতো মিক্স হতে থাক। এ পর্যায়ে আমি আবার চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এই ফাঁকে আমি আবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং কিছু শসা কুচি করে নিয়েছিলাম, সেটাই এখন টক ঝোলের মধ্যে মিশাবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিব হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি এবং লাস্টে দিব হচ্ছে শসা কুচি। এগুলা দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব এবং দিব হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে এখন ভালো করে আমি টক ঝোলটাকে মিশিয়ে নিব। তো মোটামুটি কিন্তু টক ঝোলটা রেডি। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আবার আমি কয়েক পিস আলু চটকে দিয়ে দিব। এখানে আলুটা দিলে কিন্তু টকটা একটু গাঢ় হয়, যেটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি চেক করে দেখেছিলাম যে আমার চিনি এবং লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চেক করে দেখেছি পুরো পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে খুব সহজে টক দই বানিয়ে নিতে পারবেন। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে আমি একটা গ্লাসের নিচের অংশটা দিয়ে চটকে নিব। যেহেতু অনেক বেশি গরম এই জন্য আমি গ্লাসের নিচের অংশটা দিয়ে একটু ভর্তার মতো করে নিয়েছি। এখানে আমি আবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে উপর থেকে একটু লবণ দিয়ে এবং যেই বানানো মশলাটা রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে এখন মিশ্রণটাকে মিশিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে। তো চটকে নিব, নেওয়ার পর এখন আলুটার সাথেও মশলাটাকে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে কিন্তু আমার প্রায় 80% মতো কাজ রেডি এবং লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে আমি আলু ভর্তাটাকে রেডি করে নিব। মানে ফুচকার ভিতরে দেওয়ার যে পুরটা সেটাই খুবই সহজ কিন্তু। আর কেউ চাইলে এখানে আবার ডাবলি বুটটাও দিতে পারেন যদি হাতে সময় না থাকে, খুবই খেতে ইচ্ছা করে ওই ক্ষেত্রে এভাবে আর কি বানিয়ে খেতে পারবেন আপনারা খুবই শর্টকাটভাবে। আর এখন হচ্ছে আমি রেডিমেড ফুচকাটা বাছবো, এই জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। অবশ্যই বেশি করে তেল দিতে হবে। তো কিছু ফুচকা দিয়ে দিলাম। এখন দেখেন কি সুন্দর করে ফুলে যাবে, খালি দেখবেন 1 মিনিটের মধ্যে কি সুন্দর করে গুল গুল হয়ে বড় বড় আকারে ফুলে যায়। আর এই ফুচকাগুলো বানাতে কিন্তু খুবই সহজ, একেবারে ঝামেলা মুক্ত। আর যারা নাকি এই ফুচকাগুলো বাজারে বের করে করেছে আর কি, তাদের আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই। না হয় কিন্তু আবার খুবই কষ্ট করে রুটির তৈরি করে বানাতে হতো। তো ফুচকা ভাজাটাও হয়ে গেছে। ফুচকাটা আমি একটু মিডিয়াম আছে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর বেশি আছে কিন্তু ভাজবেন না, না হয় ফার্স্টে ফুচকাটা ফুলবে ঠিকই, পরবর্তীতে আবার চুপসে যাবে, মচমচে হবে না। তো দেখেন কি সুন্দর কালার আসছে। এখন আমি ফুচকাগুলো সব নামিয়ে নিব। সবগুলো ফুচকা ভাজাও কমপ্লিট। এখানে প্রায় বিশাল সাইজের একটা বড় বোলের মতো ফুচকা হয়েছে। এখন ফুচকাটার ভিতরে আমি পুরটা ভরে খেয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, কেউ বুঝবেই না এটা যে শুধু আলু ভর্তা দিয়ে বানানো হয়েছে। আর খেতে এত টেস্টি হয়েছিল যে কি বলবো। আর আপনারা এভাবে শর্টকাটভাবে বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে রেসিপিটা। আর ফুচকা মানেই তো মেয়েদের ইমোশন, প্রতিটা মেয়েরই ফুচকা পছন্দ। আমার তো খুবই ভালো লাগে ফুচকা। আমার যখন নাকি ফুচকা খাওয়ার ক্রেভিং হয় আমি এভাবে শর্টকাটভাবে বানিয়ে খাই। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।